ফজরের আজান মাত্রই শেষ হয়েছে, কিন্তু তেহরানের আকাশে এখনো ঝুলে আছে ধূসর মেঘের ছায়া। কাচের জানালায় বৃষ্টির ফোঁটা টুপটাপ আঘাত হানছে, আর ছাদের কিনারা থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে জমে থাকা পানি। শহর ধীরে ধীরে জেগে উঠছে, দিনের আলো প্রতিফলিত হচ্ছে উঁচু ভবনগুলোর কাছে। কিন্তু তেহরানের একটি নীরব কক্ষে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ব্যক্তিগত স্টাডি রুমে বসে আছেন। সামনে রাখা ইরানি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইলগুলোর ভাঁজে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত পরিকল্পনা। আজকের সকাল আর 5টা সকালের মতো নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আজ এক যুগান্তকারী ঘোষণা দিতে যাচ্ছে। একটি ঘোষণার মাধ্যমে বিশ্ব কাঁপিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। গত কয়েক দশক ধরে ইরান তার সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন একের পর এক চমক দেখিয়ে চলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তির বিস্তার এক নতুন বাস্তবতা তৈরি করেছে। যখন বিশ্বজুড়ে যুদ্ধের কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে, তখন ইরানও তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। সেই পরিকল্পনারই নতুন সংযোজন আজকের ঘোষণাটি। সর্বাধুনিক 6টি ড্রোনের আত্মপ্রকাশ, যা শুধু নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণ পরিচালনার জন্য প্রস্তুত। এই ঘোষণার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সহ পশ্চিমা দেশগুলো ইরানের এই সামরিক উন্নয়নকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে, ড্রোন যুদ্ধের নতুন যুগে ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমাদের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য এই উন্নত প্রযুক্তি তৈরি করেছে, নাকি এটি ভবিষ্যতে আরও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে? একই সময়ে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই নেই, বরং ইতিমধ্যে 6টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। এই খবর বিশ্বের শক্তিধর দেশগুলোর জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য কোন দিকে মোড় নেবে, সেটাই তো এখন বড় প্রশ্ন। ইরান কি নিজেকে প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে সীমাবদ্ধ রাখবে, নাকি এটি মধ্যপ্রাচ্যের নতুন সামরিক পরাশক্তি হয়ে উঠবে? আর পশ্চিমা বিশ্ব কি এই পরিবর্তন সহজেই মেনে নেবে? বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন এক নাটকের সূচনা হলো আজকের এই ঘোষণার মাধ্যমে। এই নাটকের শেষ কোথায় গড়াবে তা সময় বলে দেবে। বিশ্বজুড়ে যখন যুদ্ধের কৌশল দ্রুত বদলাচ্ছে, তখন ইরানও তাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির জন্য আজ উন্মোচিত হতে যাচ্ছে ইরানের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়। নতুন 6টি অত্যাধুনিক ড্রোন। এগুলো শুধু নজরদারির জন্য নয়, আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনার সক্ষমতাও রাখে। এই ঘোষণার প্রভাব যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা কিন্তু স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সহ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই ইরানের সামরিক উন্নয়নের প্রতি কিন্তু গভীর নজর রেখেছে, যা আপনাদের আগেই বলে রেখেছি। কিন্তু ইরান কি শুধুই প্রতিরক্ষার জন্য এই উন্নত প্রযুক্তি তৈরি করছে, নাকি এটি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রস্তুতি? বিশ্ব শক্তিগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার সূচনা হলো আজকের ইরানের এই ঘোষণার মাধ্যমে। ইরানের নতুন ড্রোনগুলো কি কি, চলুন জেনে নেওয়া যাক। বিনা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর আত্মঘাতী হামলার একটি ড্রোন। তারপরেই রয়েছে কন্দিল 4 ও 5, উন্নত নজরদারির জন্য বিশেষভাবে তৈরি। 100 কিলোমিটার রেঞ্জের সাথে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স প্রযুক্তির সংযোজন। আরবাইন মাল্টি রোল ড্রোন, যা নজরদারি, হামলা এবং রিকগনেন্সেন্স মিশনের জন্য বহুল কার্যকর। রাড 2 এবং 3 উন্নত স্টেলথ ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে অপারেশন চালাতেও সক্ষম। এরপরেই সর্বশেষ যে ড্রোনটি তা হচ্ছে সায়েক, আকাশ প্রতিরক্ষার জন্য বিশেষভাবে তৈরি, যা শত্রুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যদি এই প্রযুক্তি মধ্যপ্রাচ্যে বিস্তার করে, তবে নিষেধাজ্ঞা আরও বাড়ানো হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই ড্রোন প্রযুক্তিকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।
সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক সহযোগিতার দিকে ঝুঁকছে, কারণ তারা হুতি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করেছে। সকাল হতে তেহরানের আকাশ পরিষ্কার হয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনি চুপচাপ তার ফাইল বন্ধ করে চায়ের কাপে হাত, তার মুখে এক রহস্যময় হাসি খেলে গেল। তিনি ধীরে ধীরে বিড়বিড় করে বলে উঠলেন, আজকে শান্ত আকাশ একদিন শত্রুদের জন্য অশান্ত হয়ে উঠবে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ কিন্তু এখন আর নেই। দেশটি আর পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে নয়, বরং 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ইতিমধ্যেই অর্জন করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা সূত্রে এমনটাই উঠে এসেছে। এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি এক নতুন মোড়ে প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে মোরাল রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা, যাদের হাতে ছিল পারমাণবিক শক্তির আধিপত্য। কিন্তু ইরান যদি সত্যিই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসতেই পারে। এতে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের আধিপত্য ক্ষুণ্ণ হবে, যা পশ্চিমারা সহজেই মেনে নেবে না। ফলে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ হয়ে উঠতে পারে জটিল থেকে জটিলতার। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন শান্তির বার্তা দিলেও বাস্তবতা ভিন্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তার প্রশাসন অযৌক্তিক যুদ্ধ বন্ধ করবে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে ট্রাম্পের কথায় ও বাস্তবতায় পার্থক্য থাকায় ইরানের পারমাণবিক সক্ষমতা বিশ্বের নতুন সংকট তৈরি করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরমাণু অস্ত্রধারী শক্তিশালী রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিশ্ব পরিস্থিতি। যদি পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো শক্তি প্রদর্শনের খেলায় নামে, তাহলে বিশ্বকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। ইতিমধ্যেই ইরানকে থামাতে পশ্চিমারা নানা কৌশল অবলম্বন করেছে, যার মধ্যে রয়েছে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি এবং ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য নানা কূটনৈতিক চাপ। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে সতর্ক করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক চুক্তির অধীনে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যুতে অযথা মন্তব্য করা উচিত নয়। এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পরিকল্পনা করেছে বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমাদের 100টি স্থাপনা ধ্বংস করা হলেও আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। ইরানকে থামানোর ক্ষমতা কারোরই নেই। বিশ্লেষকদের মতে ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তিত হবে। অন্যদিকে ইরানের দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন মোড় তৈরি হয়েছে, যা ভূ রাজনীতির নতুন সমীকরণ গড়ে তুলতে পারে। এখনই দেখার বিষয়, ইরানের পারমাণবিক শক্তি অর্জনের ফলে বিশ্ব রাজনীতির জল কোথায় গিয়ে কোথায় গড়ায়। ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধির এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন ড্রোন বাহিনীর উন্মোচন ও পারমাণবিক শক্তি অর্জনের দাবির ফলে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো এই পরিস্থিতিকে হুমকি হিসেবেই দেখছে, যা ভবিষ্যতে নতুন সংঘাতের সম্ভাবনাকেই উস্কে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে ও পেজে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে ফলো করে দিতে ভুলবেন না।